যখন কোনো ডিটেল নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে, তখন আমরা আশা রাখি যে আমরা এটা খুলে নোটিফিকেশানের যে পিডিএফ সেটা খুলে যে ভ্যাকেন্সি দেখব সেটার একটা ভালো সংখ্যা থাকবে। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপনারা যান এবং লেটেস্ট যে ডিটেল নোটিফিকেশান পিএসসি প্রকাশ করেছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য, সেখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখলে লজ্জায় আপনার মাথায় নিচু হয়ে যাবে। দুঃখের অতল সাগরে আপনি নিজেই তলিয়ে যাবেন এবং কল্পনা করতে পারবেন না যে ভ্যাকেন্সির সংখ্যা এটা হতে পারে। সৌভাগ্য আমাদের এটাই যে ভ্যাকেন্সির সংখ্যা শূন্য নয়, একটা মাত্র ভ্যাকেন্সি আছে আনরিজার্ভ পোস্টে পিএসসির ক্ষেত্রে, এই লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে, যেটা ডব্লিউবিসিএস এর গ্রুপ এ যে পোস্টগুলো রয়েছে সেটার সাথে পুরোপুরি সমগোত্রীয়, তার যে পে স্কেলটা রয়েছে, এবং তারা পরিষ্কারভাবে বিস্তারিত নোটিফিকেশানে জানিয়েছে কবে ফর্ম ফিল আপ হবে, কবে শুরু হবে পুরো পরীক্ষাটা, কবে ফর্ম ফিল আপ করতে হবে, সিলেবাস, নোটিফিকেশান সমস্ত কিছু তারা ডিটেল জানিয়ে দিয়েছে। ভালো জিনিস যে ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে, কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা যদি আপনি দেখেন, তারপরেই আপনার যে পিডিএফ এর নিচের অংশগুলো সেগুলো পড়ার মতো যে মানসিক জোর সেটা আর একেবারেই থাকবে না। খুবই দুঃখজনক ব্যাপার যে ডব্লিউবিসিএস পরীক্ষার বিস্তারিত নোটিফিকেশান এলো, আমরা জানি যে সেটা একটা ভ্যাকেন্সি, তাও বলার মতো থাকবে, কিন্তু তারপর থেকে 2026-এর শুরুতে পিএসসি একের পর এক আর কি ডিটেল নোটিফিকেশান প্রকাশ করছে। প্রত্যেকটা নোটিফিকেশান সম্পর্কে আপডেট আমি আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু তাদের ভ্যাকেন্সির সংখ্যা অত্যন্ত কম, কোথাও 6টা, সেখান থেকেও কমে শেষ পর্যন্ত ভ্যাকেন্সির সংখ্যা দাঁড়ালো 1টা, কোথাও আবার মাত্র 2টো ভ্যাকেন্সি। তাহলে এই যে ভ্যাকেন্সি 2টো, 6টা বা 1টা, সেগুলো তো সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে লাগছে না। সাধারণ পরীক্ষার্থীদের কি প্রয়োজন? বড় ভ্যাকেন্সির যে পরীক্ষা, যেমন মিসলেনিয়াস পরীক্ষা, যেমন ক্লার্কশিপ, আইডিও, এমভিআই নন টেকনিক্যাল, যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আজ থেকে 1 বছর 4 মাস বা 3 মাস আগে প্রকাশিত হয়ে বসে আছে, কিন্তু ডিটেল নোটিফিকেশান আনছে না। প্রশ্ন এটাই যে আপনারা যেখানে ডিটেল নোটিফিকেশান এই সমস্ত পরীক্ষাগুলোর প্রকাশ করছেন, তাদের ফর্ম ফিল আপের সময়সীমা জানাচ্ছেন, তাহলে আপনাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই নন টেকনিক্যালের মতো যেগুলো সর্বসাধারণের পরীক্ষা, সেগুলোর জন্য বিস্তারিত নোটিফিকেশান প্রকাশ করে ফর্ম ফিল আপ শুরু করতে কি অসুবিধা? পরীক্ষা না হয় ভোটের পরেই হবে, কোনো ব্যাপার না, কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হলে পরীক্ষার্থীরা পরীক্ষার যে প্রসেস এবং নিজেদের প্রস্তুতির মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে তাদের প্রস্তুতিটা শুরু করা যায়। কিন্তু যেহেতু এখন দেখা যাচ্ছে কোনো নোটিফিকেশানই আসছে না, সেই যেন আবার আগের ওবিসি কেসের মতো একটা ভয়ঙ্কর অন্ধকার সময়ের স্মৃতি ফিরে আসছে, তাহলে পরীক্ষার্থীরা নিজেদের লেখাপড়ায় মন বসাবে কিভাবে? ডিটেল নোটিফিকেশান প্রকাশ করছেন, খুবই ভালো কথা, কিন্তু সেখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখে মনে হচ্ছে পুরোপুরিভাবে ধরনী দ্বিধাওয়ের মতো অবস্থা। এত লজ্জাজনক এবং এত দুঃখজনক। সেক্ষেত্রে ডিটেল নোটিফিকেশানগুলোর তাহলে বড় ভ্যাকেন্সি থাকা উচিত, অথবা যেগুলো বড় ভ্যাকেন্সি, যেগুলো সর্বসাধারণের ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলোর ভ্যাকেন্সি আসা উচিত। কিন্তু আক্ষেপের বিষয় সেগুলো কিছুই হচ্ছে না। ভ্যাকেন্সি একটার পর একটা প্রকাশিত হচ্ছে, ডিটেল নোটিফিকেশান আসছে, কিন্তু মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও বা এমভিআই নন টেকনিক্যালের মতো বড় ভ্যাকেন্সি যেগুলো সবার জন্য, সেগুলোর কিছুই আসছে না। যখন পিএসসি জানাবে তখনই আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা মক টেস্ট নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি স্টাডি মেটেরিয়াল অথবা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন, তাহলে এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মতামত দিন, ভিডিওটা হাইপ করে এবং লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।